লাবণ্যর যে কথা শুনে সেনগুপ্ত বাড়িতে রুডিকে সবার সামনে হাজির করে যেভাবে কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করলো দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। কুন্তলা যখন উর্মির সাথে কথা বলতে থাকে তখন লাবণ্য দেখে ফেলে আর তাদের কথাবার্তা শুনে বুঝতে পারে ছদ্মবেশধারী মহিলাই তার ভালো মা। তাই লাবণ্য মনে মনে ভাবে ভালো মার কাছে আমি সব বলে দেব আর ভালো মা সব ঠিক করে দেবে। এই বলে লাবণ্য সেখান থেকে চলে আসে। এদিকে দীপা যখন কৃষ্ণর ব্যাপারে রূপার সাথে কথা বলতে থাকে তখন লাবণ্য এসে উপস্থিত হয় সেখানে আর দীপাকে বলে ভালো মা আমি তোমাকে চিনতে পেরে গেছি আর আমি তোমাকে কিছু কথা বলতে চাই। লাবণ্যর কথা শুনে দীপা ও রূপা অবাক হয়ে বলে কি কথা লাবণ্য? লাবণ্য তখন উর্মি আর কুন্তলার বলা কথাগুলো বলে দেয় তাদের কাছে। লাবণ্যর কথা শুনে দীপার মনে সন্দেহ হয় এটাই যে কুন্তলা আর রুডি মিলেই এসব করেছে। তাই দীপা মনে মনে সিদ্ধান্ত নেয় সে কুন্তলার পিছু নেবে, তাহলে সে সব বুঝতে পারবে। এই ভেবে কাজের ফাঁকে ফাঁকে কুন্তলার উপর বিশেষ নজর রাখা শুরু করে দেয় দীপা। অন্যদিকে সোনা ভাবতে থাকে আমি তো কৃষ্ণকে কোনো মেসেজ দেইনি, তাহলে কৃষ্ণ কেন বললো যে আমি তাকে মেসেজ পাঠিয়েছি? আবার রূপা ফোনটা দেখতে চাইলে কৃষ্ণ কেন দেখালো না? এসব ভেবে সোনার মনেও বিষয়টা একটু সন্দেহজনক বলে মনে হয়। এদিকে কুন্তলা যখন সেনগুপ্ত বাড়ি থেকে বের হয়ে যায় তখন দীপাও কুন্তলার পিছু নেয়। কুন্তলা বাড়ি থেকে বের হয়েই রুডিকে ফোন দিয়ে বলে রুডি তোমার চালাকি কেউ বুঝতে পারেনি। কুন্তলার বলা কথা শুনে দীপা নিশ্চিত হয়ে যায় যে রুডি কৃষ্ণকে বাড়ি থেকে বের করার জন্য এসব করেছে। তাই যে করে হোক আমাকে দেখতে হবে কুন্তলা কোথায় কোথায় যায়। এই ভেবে দীপা কৃষ্ণকে ফোন দিয়ে সবটা জানায় আর কৃষ্ণকে বলে কৃষ্ণ তুমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে আসো, আমাদের কুন্তলাকে ফলো করে রুডির কাছে পৌঁছাতে হবে। কৃষ্ণ দীপার কথা শুনে আর দেরি না করে দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কুন্তলাও একটা গাড়িতে উঠে চলে যেতে থাকে। এমন সময় কৃষ্ণ চলে আসে আর দীপাকে বলে মা তাড়াতাড়ি গাড়িতে উঠুন। দীপা গাড়িতে উঠে বসে আর কৃষ্ণকে বলে কুন্তলার গাড়িটা ফলো করতে। কিছুক্ষণ পর কুন্তলার গাড়িটা একটা বাড়ির সামনে দাঁড় করায় আর রুডি ছুটে আসে তার মায়ের কাছে। রুডি কুন্তলাকে জড়িয়ে ধরে বলতে থাকে মম দেখেছো কেমন চাল চেলেছি। এদিকে দীপা আর কৃষ্ণ সব দেখতে পায়। কৃষ্ণ দীপাকে বলে মা শয়তানটাকে যেভাবেই হোক ধরতে হবে। এই বলে কৃষ্ণ গাড়ি থেকে বের হয় আর রুডির কাছে গিয়ে রুডিকে ধরে ফেলে এবং চরম মারধর করতে থাকে। দীপা বলে কৃষ্ণ তাড়াতাড়ি একে গাড়িতে উঠাও। কৃষ্ণ রুডিকে মারতে মারতে গাড়িতে উঠায় আর সেখান থেকে সুজা সেনগুপ্ত বাড়িতে উপস্থিত হয়। রুডিকে দেখেই অবাক হয়ে যায় সোনা সহ বাড়ির সবাই। রুডি সোনার সামনে গিয়ে বলে সোনা সব আমার দোষ, দাদার কোনো দোষ নাই, সোনা আমাকে ক্ষমা করে দাও। সোনা ক্ষিপ্ত হয়ে রুডির গালে কষিয়ে চর বসিয়ে দেয় আর বলে শয়তান আমি তোকে নিজের হাতে খুন করব। সূর্য এসে সোনাকে বলে মা একে পুলিশে দিতে হবে আর কৃষ্ণ আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি কিছু না বুঝে তোমাকে অন্যায়ভাবে মেরেছিলাম। সোনাও নিজের সব ভুল বুঝতে পেরে কৃষ্ণকে সরি বলে। তো বন্ধুরা তোমরা তো এটাই চাও, এভাবে যেন কৃষ্ণ নির্দোষ প্রমাণিত হয়, সেই সাথে রুডি উপযুক্ত শাস্তি পায়। জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।